দর্শক যেটি দেখতে পাচ্ছি যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা, আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল করছে বৃহত্তর উত্তরার ছাত্র জনতা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর উত্তরা থেকে। উত্তরা পূর্ব থানার উদ্দেশ্যে তারা যাচ্ছেন, আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, লেগেছে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে ছাত্র সমাজ জেগেছে। ডেভিল হান্ট ব্যর্থ কেন, প্রশাসন জবাব চাই। ডেভিল হান্ট ব্যর্থ কেন, প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ডেভিল হান্ট ব্যর্থ কেন, ওই আওয়ামী লীগের মিছিল কেন, প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। আওয়ামী লীগের মিছিল কেন, আওয়ামী লীগের মিছিল কেন, প্রশাসন জবাব চাই। ডেভিল হান্ট ব্যর্থ কেন, প্রশাসন জবাব চাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা হয়তো জানেন জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে উত্তরাতে, সেই উত্তরাতে গণহত্যার স্পটটা ছিল এটা, এবং সেটা ঘটানো হয়েছে ওই পূর্ব থানার থেকে। তো আমরা যখন জানতে পেরেছি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিটি থানায় ভিজিট করবে, উত্তরা এয়ারপোর্ট থানায় আসবেন, তুরাগ থানায় আসবেন, পশ্চিম থানায় আসবেন এবং পূর্ব থানায় এসে শেষ করবেন। যেহেতু এখানে এসে শেষ হবে, এবং আমরা চিন্তা করলাম যে আমাদের এই আন্দোলন স্পটটাতেই আমরা তাদের সাথে দেখা করব এবং তার সাথে একটা লাস্টবারের মতো বোঝাপড়া হবে যে সে কি তার লোকজন দিয়ে, তার প্রশাসন দিয়ে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে কি পারবে না। তারা যদি নিরাপত্তা আমাদেরকে দিতে না পারে, তবে আমরা আমাদের নিরাপত্তাটা বুঝে নেওয়ার চেষ্টা করব। লাঠি মিছিলের উদ্দেশ্য এটা কোনো ধরনের সহিংস উদ্দেশ্য না। লাঠি মিছিলটা শুধুমাত্র একটা প্রতীকী দেখানোর জন্য যে আমরা এখনো মাঠে আছি এবং মাঠে অবস্থানই করছি। দেখেন, আমরা কিন্তু দীর্ঘ 8 মাস হয়ে গেছে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। কেন বিচার হচ্ছে না? কারো কাছে কোনো জবাব নেই, কেউ কোনো সুদৃশ্য জবাব দিতে পারছে না। কেন দিতে পারছে না? তারা তো জবাব দিতে হবে, জবাবদিহিতার মাধ্যমে আসতে হবে, না হলে তো আমার সরকার পতন হয়ে কোনো লাভ হলো না। দেখেন, কালকে জানেন উত্তরাতে একটি আওয়ামী লীগের মিছিল হয়েছে। সেই মিছিলটি করার মতো সাহস কেন জোগাতে পারলো? সেই সাহসটা কে দিচ্ছে? তাদের ম্যান্ডেটটা কি? কেন আওয়ামী লীগের বিচার হচ্ছে না? তার পিছনে কাদের হাত আছে? সেটা তো আমাদের কাছে সবার জবাব দিতে হবে। সেই জবাবটির জন্য আমরা আজকে এসেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জবাবটা আমাদের সন্তুষ্ট জবাব না দিতে পারে, তাহলে হয়তোবা আমরা পাড়া মহল্লে যে নিজেদের উদ্যোগে আওয়ামী লীগ উৎখাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাদেরকে পুনর্বাসন করছে। তো এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিলগুলো দিনকে দিন অনেক লম্বা হচ্ছে। আমরা আগে দেখতাম যে হয়তোবা একবারে ভোরে দুপুর রাত 5টা কিংবা 6টার দিকে আওয়ামী লীগের 10 জনের একটা মিছিল হতো, তাও তারা বারবার পিছিয়ে তাকাতো, তারা দৌড়াতো যেন তাদেরকে যে এখনই কেউ ধরে মাইট দিবে। কিন্তু এখন আমরা গতকালকের যে মিছিলটা দেখলাম যে এয়ারপোর্টের সামনে, তারা বিশাল একটা মিছিল নিয়ে বেরোচ্ছে এবং খুবই ধীরে সুস্থে তারা এটা করেছে এবং তাদের মনে কোনো ভয় ডর ছিল না। তা আমরা মনে করি এই জিনিসটা আসলে আমাদের জন্য উদ্বেগজনক, কারণ আমরা চাই যে ইন্টারিম যত দ্রুত সম্ভব এই গণহত্যাকারী একটা দলকে দ্রুততার সহিত বিচারের মুখোমুখি করুক, কিন্তু ইন্টারিম এটা করতে ব্যর্থ হচ্ছে। এবং আমরা যেটা দেখতেছি যে তারা খুবই দ্রুত জামিন পেয়ে যাচ্ছে, যারা জামিন পাচ্ছে না তারাও খুবই রাজার হালতে আছে। তো এইসব দিক দিয়ে আমাদের মনে হয় যে আসলে এভাবে করে হবে না, এবং আমাদের যেই একটা স্পিরিটকে সামনে রেখে জুলাই হয়েছিল, ওই স্পিরিটটা আস্তে আস্তে মানুষ ওই স্পিরিটের প্রতি বিশ্বাস হারাচ্ছে। কারণ তারা দেখছে যে তাদের ভাইকে, তাদের বাবাকে যারা খুন করেছে, তাদের বোনকে যারা যে বারান্দার মধ্যেই গুলি করে মেরে ফেলেছে, তারাই এখন একবারে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। তো এই অবস্থায় আসলে মানুষ নিজেরাও অনিরাপদ বোধ করে, এবং একই সাথে যে ব্যর্থতার একটা গ্লানি আছে সেটা তো আছেই। তো সব মিলে আমরা মনে করি যে এভাবে আসলে আর চলতে দেওয়া যায় না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরপর থেকে আমরা লাগাতার কর্মসূচির পর কর্মসূচি দিয়ে যাব। ইন্টারিম গভর্নমেন্টকে যতটুকু প্রেশার দেওয়া সম্ভব ততটুকু প্রেশার দিব, এবং একই সাথে অন্যান্য যারা আছে, যারা আওয়ামী লীগ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী, তাদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাব, যাতে করে আমরা যত দ্রুত সম্ভব আওয়ামী লীগ এবং তার 14 দল, তার অঙ্গ সংগঠন সমূহ, এবং গত 3 টার্মে যারা নির্বাচনে অংশ নিয়েছে এবং ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রেখেছে, যেমন আমরা জানি যে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারাও এগুলোর সাথে জড়িত ছিল, সবাইকে আইনের মুখোমুখি এবং বিচারের মুখোমুখি যাতে করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করব, পুলিশ কেন নিষ্ক্রিয় আছে সেটা নিয়ে তাকে প্রশ্ন করব। উনি যদি ওনার পক্ষ থেকে যদি কোনো সদুত্তর না আসে, তাহলে এটাই আমাদের থেকে লাস্ট আলটিমেটাম। আমরা আবার মাঠে নামতে বাধ্য হব। আমাদের জীবনটা আগে, আমার শহীদ ভাইদের বিচার কেন হচ্ছে না সেই জবাবটা উনি দিবেন। যদি তারা না করতে পারেন, কোনো সদুত্তর না দিতে পারেন, আমরা আমার শহীদ ভাইয়ের বিচারের জন্য আমরা নামবো, এই দেশবাসীর মঙ্গলের জন্য নামবো, আমাদের জীবন বাঁচানোর জন্য নামবো। এটুকু। আমরা দেখতে পাচ্ছি ইদানিং আওয়ামী লীগের ঝটিকা মিছিলগুলো বেশ বড়সড় হয়ে আসছে, এর পিছনের কারণগুলো কি? এর পিছনের মেইন কারণটাই হবে হচ্ছে তাদের কাছে প্রচন্ড, আমরা যতটুকু খবর পাচ্ছি তাদের কাছে অনেক জায়গা থেকে ফান্ড আসছে, কিন্তু আমরা আসলে বলতে যাচ্ছি যে এই যে সুশীলতা তাদের থেকে দেখানো হচ্ছে, আমাদের সরকারের পক্ষ থেকে তাদের সুশীলতা দেখানো হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে না, তারা গ্রেফতার হলেও তাদেরকে জামিনে বের করে দেওয়া হচ্ছে। এই জায়গাটাতে আসলে মেইন সমস্যা হচ্ছে। আমাদের গোয়েন্দা বাহিনী তাহলে কি করতেছে? আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে কি তাহলে কোনো তথ্য নাই? আমাদের পুলিশের কাছে কি তাহলে কোনো তথ্য নাই? যদি তথ্য না থাকে তাহলে তারা এই ক্ষমতাগুলো কেন বসে আছেন? এই মশোদনের প্রতি তাদের কেন এত লোভ? আমাদের ছাত্র 2000 মানুষের ওপর রক্তের ওপরে দাঁড়ায় তারা এই ক্ষমতাটায় বসছে, সেই জায়গা থেকে আমাদের এক্সপেকটেশন তাদের কাছে অনেক হাই, যার বিন্দুমাত্র তারা ফুলফিল করতে পারে নাই। উত্তরায় পূর্ব থানায় আপনারা জানবেন আমাদের জুলাই যখন আন্দোলন হয়েছিল, এই উত্তরায় আমরা তখন এইটাই আমাদের ছিল কেন্দ্র, এই উত্তরা পূর্ব থানা থেকে ও পাশে হচ্ছে বিএনএস পর্যন্ত এই জায়গা ছিল আমাদের বিচরণ ক্ষেত্র। আমরা চাই আবার জুলাই আমরা নামাইতে চাই, সেই জন্যই আমরা আবার এই জায়গাতেই জড়ো হয়েছি।